আজকে আমরা আঁকবো হেমন্তকালের ছবি। তো হেমন্তকালের দৃশ্য আঁকার জন্য আমরা প্রথমে বর্ডারটা দিয়ে নেব কাগজের মধ্যে। এরপর হচ্ছে আমরা উপরে কম জায়গা রাখবো, নিচে বেশি জায়গা রাখবো, তারপর একটা সোজা টান দিব। হালকা করে দাগটা দেবো, একটু গাঢ় করে দিচ্ছি। এখন সোজা একটা টান দেওয়ার পর আমরা এখানে একটা ঝোপ দিব। ঝোপটা একটু হালকা করে দিচ্ছি, বেশি গাঢ় করছি না। আর এখানে অবশ্যই আমাদের উঁচা নিচা করতে হবে, পুরাটা অংশ এক সমান যাতে না হয়ে যায়, এটা আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। এবার হচ্ছে আমরা এখানে একটা ঘর রাখবো। ঘরের সাথে একটা খ্যার দিলাম, খ্যারের কাদা, খড়ের কাদা। এখানে একটা গাছ দিলাম, গাছটা উঁচা নিচা দিতে হবে আমাদের। এরকম পরে ঘরের এখানে আমরা এখানে একটা দরজা দিব, আর হচ্ছে এখানে একটা জানালা দেবো। এক্সট্রা যে দাগগুলো রয়েছে আমাদের এখানে, আমরা সেটা পরিষ্কার করে নেবো। পিছনের দাগটা, ওই দাগটা আমরা এখানে ভিতর থেকে পরিষ্কার করে দেবো। ঘরের দরজা থেকে আমরা এখানে একটা রাস্তা দিলাম, রাস্তাটা এদিকে আস্তে আস্তে মোটা করে দিলাম। সামনের দিকটা চিকন রাখলাম, পিছনের দিকটা মোটা করে দিলাম। এবার আমরা এখানে একটা নদী দিতে পারি। নদীটা হচ্ছে এরকম, এরকম দিলাম। আর হচ্ছে আমাদের এখানে নদীর এই পার থেকে আমরা এখানে একটু এরকম একটা অংশ দিলাম। রাস্তাটাকে আমরা একটু উপরে দিই, তাহলে এখানে একটা ঘাস দিতে পারবো। এদিকে আমি বাঁকা করে দিলাম রাস্তাটা, আর এখানে একটা ঝোপ দিতেছি। ঝোপটা দেওয়া হলো। এবার হচ্ছে আমরা এখান থেকে এরকম একটা দিলাম। এটা হচ্ছে ধান ক্ষেত আমাদের। তো ধান ক্ষেতে আমরা একটা কৃষক দিয়ে দেবো, যে কিনা ধান কাটছে। তো আমরা এটার জন্য একটা বক্স আঁকবো শুরুতে। বক্স আঁকার পর এখানে একটু উঁচা করে একটা গোল দিলাম। গোল দেওয়ার পর এখানে মাথার মধ্যে একটা ত্রিভুজ বানালাম, আর এখানে একটু বাইর করে দিলাম এই অংশটাকে। এরপর হচ্ছে আমরা এখানে একটা এরকম ঢেউ, এখানে একটা এরকম ঢেউ দিলাম। ঢেউ দুটো মোটামুটি সমান দিতে হবে আমাদের এখানে। আর এখানে একটা হালকা ঢেউ দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে একটা হাত দিয়ে দিলাম, এখানে একটা হাত দিয়ে দিলাম। হাতের কনুইটা এখানে আমরা দিয়ে দেবো। এখানে হচ্ছে আমরা হাতের আরেকটা অংশ দিয়ে দিলাম। এখানে আমার হচ্ছে বেশি বড় দিয়ে দিচ্ছি আমরা নদীটা। এই নদীটাকে আমরা একটু চাপ দিয়ে দিচ্ছি, ছোট করে দিচ্ছি ধান ক্ষেতটা একটু বড় করার জন্য। তো এখন আমরা এই সাইডে একটা গাছ দিয়ে দিচ্ছি। ইচ্ছা মতো ঢাল দিলে হবে গাছটা। তো এখানে আমরা কিছু গাছের পাতা দিয়ে দিচ্ছি, এটা উঁচা নিচা উঁচা নিচা করে দিচ্ছি। আমাদের ভিতরে যে দাগগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি এখন গাছের ভিতরে। এখানে যে আমাদের ধানগুলো রয়েছে, ধান গাছগুলোকে আমরা একটু একটু উঁচা করে দেবো, সাইড গুলা শুধু। এরপর আমরা এখানে একটা ধান দিয়ে দিলাম, ধানের বোঝা। এরকম। আর মানুষটার পেটের অংশটা আমরা পরিষ্কার করি, এখানে যেহেতু দাগ পড়ছে এক্সট্রা। এখানে একটা নৌকা দিয়ে দিব আমরা। নৌকার উপর আমরা কিছু ধান দিয়ে দিতে পারি এরকম। এখানে একটা সূর্য দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের দৃশ্যটা। এখন আমরা এটা কালার করব। তো কালার করার জন্য আকাশের কালার দিয়ে শুরু করছি এখানে।
আমি এখানে আকাশটা হলুদ রাখবো। তো হলুদ রাখার জন্য আমি যে সূর্যটা রয়েছে, সূর্যটার আশেপাশে আমি গাঢ় করে হলুদ রংটা দিব। একদম গাঢ় দিলাম। এরপর আস্তে আস্তে পুরো হালকা করে পুরো আকাশটা কালার করবো, একদম হালকা চাপে, একদম হালকা করে কালারটা করছি আকাশে। এখানে আহ, এখানে আর দিলাম না আমি। আচ্ছা, এখন হচ্ছে আমি জোটটা কালার করবো। জোটটার জন্য আমরা হচ্ছে সবুজ আর টিয়া এই দুইটা কালার ব্যবহার করব। তো সবুজ রংটা হচ্ছে শুরুতে নিচের দিকে দিব আমরা গাঢ় করে, একদম গাঢ় করে দেবো দাগটা। এই সবুজটা হচ্ছে আমরা গাছের মধ্যে দেবো, তো গাছের নিচের দিকটাতে আমি সবুজটা গাঢ় করে দিচ্ছি। তো উপর আস্তে আস্তে হালকা করে দিচ্ছি সবুজটা। এখানেও একই কাজ করছি আমি। আমি পিছনের যে ঝোপটা রয়েছে সেখানে আমি আস্তে আস্তে উপরে হালকা করে দেবো সবুজটা, একদম হালকা করে দিচ্ছি। এই গাছটার মধ্যে নিচের দিকে গাঢ় সবুজটা দিচ্ছি আমি। এরপর যে চিয়া রংটা রয়েছে সেটা দিয়ে হচ্ছে আমরা পুরো ঝোপটা কালার করব। সবুজ অংশ কালার করবো এবং সবুজ অংশের উপরের অংশটাও কালার করব, ফাঁকা জায়গা রাখবো না। একটু চাপ দিয়ে কালার করবো, তাহলে কালারটা খুব গাঢ় হবে এখানে। গাছগুলোতে একই কাজ করবো, আমরা টিয়া কালারটা দিয়ে গাঢ় করে এখন কালার করবো উপর নিচে সব জায়গায়। এই জায়গাটাতে আমি একটু কালো দিয়ে দেবো, হালকা কালো দিয়ে তার উপর সবুজটা দিয়ে দেবো এই পাশের ঝোপটাতে, একটু ডার্ক কালার বানানোর জন্য। এবার খয়েরি কালারটা নিয়ে আমরা হচ্ছে গাছের মধ্যে দেবো। এখানে আমাদের একটা গাছ রয়েছে আর হচ্ছে এখানে আরেকটা গাছ, দুইটা গাছে আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। এক সাইডে আমরা একটু ব্রাইট কালার দিতে পারি চাইলে এই বড় গাছটা। তো ব্রাইট কালারটা বলতে আমি মাটি কালারটা নিয়ে এই সাইডটাতে দিচ্ছি। এরপর খয়েরি কালারটাতে আমি এটার উপর কালার করে দিচ্ছি।
এবার হচ্ছে আমি আকাশি কালারটা নিব, আকাশি কালারটা নিয়ে পানিটা কালার করবো। আমি পানিটা হালকা কালার দেবো, সম্পূর্ণ পানিটা আমি আকাশি কালার দিচ্ছি হালকা করে। ফাঁকা জায়গা রাখছি না, আমি এটা পুরোটা বামডান বামডান করে কালার করছি পুরো পানিটা। এরপর আমরা চাইলে পানিতে কিছু কিছু জায়গায় গাঢ় করতে পারি। এই জায়গাটা হচ্ছে আমরা ঘাস দিব, ঘাসটা দেওয়ার জন্য আমরা টিয়া কালারটা নিব, টিয়া কালারটা এখানে হালকা করে করব। হালকা করে টিয়া কালারটা এখানে দিচ্ছি। হলুদ রংটা আমাদের যে খড়টা রয়েছে, খড়টা আমি পুরোটা হলুদ কালার দেবো এখানে। আর হচ্ছে নিচের দিকে একটু মাটি কালারটা দিয়ে দিচ্ছি এরকম। রাস্তাটা হচ্ছে আমি মাটি কালারটা দিব। এরপর হচ্ছে খয়েরি কালারটা নিয়ে আমি রাস্তার দুই সাইডে দিব, এই যে এই সাইডে এবং এই সাইডে, এবং এটাকে কি করে দেবো, গোলা গোলা করে দেবো। বামডান বামডান করে এখানে গোলা করে দিচ্ছি রাস্তাটা। এখানে যে ঘাসটা রয়েছে আমি সেটা সবুজ কালার দেব, যেহেতু আমি এই পুরা ঘাসটা টিয়া কালার দিয়েছি, এটা একটু গাঢ় কালার দিচ্ছি যাতে পার্থক্য বোঝা যায় দুটো অংশের। ধান খাতটা হচ্ছে আমি হলুদ এবং মাটি কালারটা ব্যবহার করব। আমি প্রথমে আগে হলুদটা দিয়ে নিচ্ছি পুরো ধান খেতে। আর এই পাশের মাটিটা হচ্ছে হালকা এই কালারটা দেবো, খয়েরি কালারটা হালকা করে দেবো একদম। এরপর হচ্ছে আমরা মাটি কালারটা নেবো, মাটি কালারটা আমি এদিকে এখন গাঢ় করে দেবো। এরপর হচ্ছে আমাদের যে ধান ক্ষেতটা রয়েছে, ধান ক্ষেতে আমরা এখন এই কালারটা দিব পুরো ধান খেতে। তারপর সবুজ রংটা নেবো আমি একটু, সবুজ রংটা নিয়ে আমি হচ্ছে এই জায়গাগুলোতে নিচে নিচে একটু একটু দিয়ে দেবো সবুজ রং।
ধান গাছের নিচে নিচে। আর হচ্ছে খয়েরি রংটা নিয়েও কিছু কিছু টান টান দিয়ে দেবে এরকম। পুরা ধান ক্ষেতের মধ্যে আমরা কিছু কিছু টান টান দিয়ে দিবো এরকম ছোট ছোট করে। লুঙ্গিটা হচ্ছে আমরা আকাশি কালার দেবো এখানে। আকাশি কালার দেওয়ার পর হচ্ছে গাঢ় নীল রংটা দিয়ে আমরা টান টান দেবো এরকম। গেঞ্জিটা হচ্ছে আমি বেগুনি কালার দিচ্ছি এখানে। টুপিটা হচ্ছে খয়েরি কালারটা দিব। চুলগুলো হচ্ছে কালো কালার দেবে এখানে। মানুষের বডিটা পুরো হচ্ছে আমরা স্কিন কালার ব্যবহার করব। স্কিন কালার না থাকলে তোমরা হচ্ছে অরেঞ্জ কালারটা হালকা করে দিয়ে সাদা রংটা গাঢ় করে দিবে। মানুষটা যেখানে বসেছে সেখানে নিচে আমরা একটু ছায়া দেব। এরপর হচ্ছে আমরা এখানে ছোট ছোট কয়েকটা গোল গোল দিয়ে দিব। এখানে যে কাটা ধানগুলো রয়েছে সেগুলো আমরা হলুদ এবং মাটি কালারটা ব্যবহার করে করব। নৌকার নিচে আমরা খয়েরি কালারটা দিচ্ছি এখানে। পুরা ধান ক্ষেতটা এখন আমরা হলুদ করে গাঢ় করে হলুদ করে দিচ্ছি পুরাটা, যাতে ফাঁকা জায়গা দেখা না যায়, তাহলে আমাদের ক্ষেতটা আরো উজ্জ্বল দেখাবে। এই রাস্তাটাতে আমি হলুদটা আবার দিয়ে দিচ্ছি গাঢ় করার জন্য। এই মাটিতে একটু একটু হলুদ দিয়ে দিচ্ছি, যাতে ফাঁকা না থাকে আমাদের জায়গাটা। ঘরের চালে হচ্ছে আমরা হলুদটা আগে দিয়ে নিচ্ছি একটু গাঢ় করে, তার উপর মাটি কালারটা হালকা করে দিব। এদিকে মাটি কালারটা দিলাম। সেটি মাটি কালারটা দিলাম, সাথে হচ্ছে আমরা খয়েরি কালারটা একটু দিব। আর ঘরের নিচের অংশটা খয়েরি কালার দিলাম, গাঢ় খয়েরি।
জানলা দরজা জানলা আমি একদম হালকা করে ছাই কালার করছি পেন্সিল দিয়ে। এখন পুরো ছবিটা আমি বর্ডার দিয়ে দেবো, তো বর্ডারটা আমি দিয়ে দেখাচ্ছি একটু করে। তো সম্পূর্ণ পেন্টিংটাতে আমি বর্ডার দিয়ে দিলাম, আর হচ্ছে হাতে যে কাস্তেটা ছিল সেটা আমি একটু ডার্ক করে দিলাম। তোমরা যখন বর্ডারটা দিবে অবশ্যই তোমরা পেন্সিলটা শার্প করে নিবে, অথবা হচ্ছে তোমরা চাইলে সিডি মার্কার ব্যবহার করে বর্ডারটা দিতে পারো, তাহলে ছবিটা আরো দেখতে ভালো দেখাবে। আর 15B ব্যবহার করলে অবশ্যই তোমরা গাঢ় মাথাটা চিকন করে শার্প করে তারপরে বর্ডারটা দিবে। আমি এখানে ঘাসগুলো একটু একটু গাঢ় করে দিচ্ছি সাইডে। আর হচ্ছে খয়েরি কালারটা দিয়ে আমি হচ্ছে এগুলো নিচে নিচে একটু ডার্ক করে দিচ্ছি, গাছের নিচে একটু ডার্ক করে দিচ্ছি। সাইডগুলো একটু একটু ডার্ক করে দিলাম আমি এখানে। তোমাদের যাদের সিলেবাসে এবার এই দৃশ্যটা রয়েছে তোমরা অবশ্যই এটা কয়েকবার করে আঁকবে ভিডিও দেখে দেখে এবং কালার করবে। আর যদি কোনো সমস্যা আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে জানাতে পারো।